গুড মর্নিং বন্ধুরা। আজকে রবিবার, আর রবিবারের সকালে আমার ঠাকুর পুজো থেকে ভিডিও স্টার্ট করলাম। স্নান করে চলে এসেছি পুজো করতে। এখন গ্লাস থালাগুলো ঠাকুরের কাছে সাজিয়ে নিচ্ছি। তার আগে আমার ঠাকুরের এখানে কাপড় দিয়ে ঝেড়ে জল দিয়ে মুছে নিয়েছি। তারপরে ঠাকুরদেরকে গামছা ভিজিয়ে মুছে নিয়েছি। তারপরে বাসনগুলো মেজে ধুয়ে এনেছি। আজকে ফুল কম, ডেলি ফুল কম ফুটে গাছে, তাই কিনে আনতে হয়। আমাদের ফুল বৃহস্পতিবার আর সোমবার ফুলের প্যাকেট কিনতে হয়, তাই একসাথে ফুলের মালা কিনে নিয়ে আসে। মালা থেকে ডেইলি 3-4টে করে ফুল ঠাকুরকে পুজো দিই। তো আজকে ফুল নেই, তাই গাছে যে কয়টা ফুল তা দিয়ে আজকে পুজো দেব। যেহেতু কালকে সোমবার, তো কালকে ফুল আসবে। এখন বাবাকে স্নান করিয়ে দিচ্ছি। আমি শুধু সোমবারে বাবাকে ঘি মধু দিয়ে স্নান করাই, আর অন্য দিন শুধু জল দিয়ে স্নান করাই। এখন আমি গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি নিজের শরীরে, থালা বাসনে, ঠাকুরের সিংহাসনে, সব জায়গায় একটু একটু করে জল ছিটিয়ে নিচ্ছি। এখন আমি সব ঠাকুরদের পায়ে ফুল দিয়ে দেব, তারপর ভোগ দিয়ে দেব, তারপর আরতি শুরু করব। এখন বাজে 11টা। আমার ছেলে 8 ক্লাসে যাবে, তাই ওর বাবা গাড়ি বের করছে ছেলেকে দিয়ে আসার জন্য। আজকে রবিবার, ওর বাবার অফিস বন্ধ, তাই আজকে বাড়িতে আছে। ওর বাবাই ছেলেকে নিতে যায়। দেখো কি অন্ধকার হয়ে গেছে, অনেক হাওয়া দিচ্ছে, এমনকি কালো মেঘ হয়েছে। মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে, কিন্তু বৃষ্টি হয়নি। এখন আমি রান্নাঘরে চলে এসেছি চিকেন রান্না করতে। আজকে ওর বাবা চিকেন নিয়ে এসেছে। যেহেতু আজকে রবিবার, আর রবিবারে আমরা বেশিরভাগ চিকেন খেয়ে থাকি। রবিবারে মাছ খুব কম খাই, অন্য দিনগুলোতে আমাদের বাড়িতে মাছ হয়। এখন শুধু চিকেন রান্না করব। সকালে আমাদের ভাত, ছেলের ডাল হয়ে গেছে, কারণ সকালে আমরা ডেলি একটু করে ভাত খেয়ে নিই। ফ্রিজে কালকের সবজি ডাল আছে, আর ছেলের পনিরের সবজি আছে। একটু করে ওগুলো বের করে গরম করে নিয়ে খাওয়া হয়েছে, আর একটু করে থাকলো, ওগুলো দুপুরে লাঞ্চের সময় উঠে যাবে। শুধু আমার ছেলের পনিরের সবজিটা থাকবে, কারণ আমার ছেলে চিকেন, মাছ, মাটন খায় না। ওই জন্য পনিরের সবজিটা বেশি করে রান্না করা হয়। এখন কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু লাল হয়ে গেলে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। তারপরে লবণ হলুদ দিয়ে মশলা একটু ভেজে নিয়ে ওর মধ্যে চিকেনটা দিয়ে দেব। তারপরে চিকেনটা একটু একটু করে নেড়ে নিয়ে ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে, তখন জিরে ভাজা পেস্ট আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব। তারপর আলুগুলো দিয়ে একটু নেড়ে নেব।
জল দেওয়া হয়ে গেছে, এখন ঢেকে দেব। এই যে দেখো আমার চিকেন রেডি। কেমন লাগছে বন্ধুরা? আমার তো খুবই ভালো লাগছে, তোমাদের যদি খুবই ভালো লাগে কমেন্টে জানাও। এখন ঘর মুছতে চলে আসলাম। ঘরগুলো মুছে ছেলেকে শরীরে সাবান লাগিয়ে ঘুষিয়ে দেব। তারপরে ছেলে স্নান করে নেবে। ছেলে স্নান হয়ে গেলে ছেলেকে ভাত খাওয়াই দেব। তারপরে ওর বাবা আমি খেয়ে নেব। এই যে তোমাদেরকে বলেছিলাম না কালকের সবজি আছে, এই যে এটাতে মুগ ডাল আর তার সাথে হয়েছিল সব মিশিয়ে একটা সবজি। এখানে মূলো আছে, বেগুন আছে, কোয়াশ, আলু, ঝিঙে এটা দিয়ে করা হয়েছিল। আর এটার মধ্যে আছে আলু সিদ্ধ।
আলু সিদ্ধ মাখা। আর এটাতে আমার ছেলের ডাল। এটা তো জানোই সব সবজি দিয়ে করা আছে, 3-4টে সবজি, গাজর, বিনস, আলু, পেঁপে। আর এটাতে আছে চিকেন। আর এটাতে আছে ভাত। এখন সন্ধ্যার টিফিনের জন্য চা করছি, আর চায়ের সাথে থাকবে মুড়ি। আজকে আলুর চপ দিয়ে মুড়ি খেতে ইচ্ছে করছে, তাই আজকে টিফিনে মুড়ি আর দুধ চা। এখন আমি আর আমার ছেলে টিফিন করে নেব। ওর বাবা এখন নেই, চা খেয়ে বাজার করতে গেছে। বাজার করে এসে মুড়ি তো খাবে না, শুধু চপ খাবে। এই যে নিয়ে চলে এসেছি মুড়ি আর চা, এখন খেয়ে নেব ছেলে আর আমি। এই যে দেখো চপ দিয়ে। আজকে ছেলেকেও চা দিয়েছি, ওকে ডেলি চা দেওয়া হয় না। গুড মর্নিং বন্ধুরা, এটা আজকের সকাল, মানে সোমবার। এখন দেখো টুচু খাওয়ার জন্য চিৎকার করছে। এখন ওর বাবা টুচুর জন্য দুধ গরম করছে, তাই ওর বাবার পিছন পিছন করছে আর আমার কাছে এসে আদর দেখাচ্ছে। টুচু সকাল সকাল খিদে পেয়ে যায়, তাই ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি বাসি কাজ করে ওকে প্রথমে দুধ গরম করে দিতে হয়। তারপরে চুপ করে যতক্ষণ দেবো না ততক্ষণ চিৎকার করতে থাকে। আমি এখনই ঘুম থেকে উঠলাম, আর আমার ছেলে এখনও ঘুমোচ্ছে। ওর বাবা আগে উঠে বাসি কাজগুলো করে নিয়েছে। আমি এখন ব্রাশ করে নিয়ে চা বিস্কুট খাবো, তারপরে ছেলেকে ডাকবো। ছেলে উঠে ব্রাশ করে দুধ বিস্কুট খেয়ে নেবে, তারপরে আমি বিছানা তুলে স্নান করতে যাব। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।